আমার ভাই বাইরে বাইরে কেন এ সোরা কিরা বাইক দেখাইছ না সোরা কিরা এনে চুরি করি এনজি চুরি করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো 3 তারিখ জানুয়ারি মাসের প্রথম জুমা। তো আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে যাইতেছি জুমার নামাজটা আদায় করতে। অবশেষে জুমার নামাজটা পড়ে আসলাম। নামাজ পড়ে আসার সময় মামুনে বলতেছে শাহরুখ ভাই আসেন আমরা খিরে খাবো। তো মামুনের কথা মতো নামতে নেমে গেলাম। তারপর হাঁটতেছি একটা পাইলাম না, একটা পাইলাম, ওটা ছোট। তারপর হাঁটতেছি খিরে টোকাইতেছি আর মামুনকে বলতেছি আজকে মসজিদে জিলাপি দেয়নি, দিয়ে কি হয়েছে, আজকে খালি মুখে যাব না, খিরা খেয়ে যাব। অবশেষে একটা না, দুইটা না, তিনটা না, 4টা খিরা পেয়ে গেলাম। আমার এই 4টা খিরা হলেই চলবে। মামুনে পাইছে 5টা, আমি পাইছি 4টা। তো আমি আর মামুনে খিরা খাইতে খাইতে আসলাম। আমি আর মামুনে হাঁটতেছি আর খিরা খাইতেছি। হঠাৎ রুবেলে এসে বলতেছে কিরে শাহরুখ ওই বাড়িতে খাবাইতেছে, যাবি না? তো আমি আর মামুনে 1 সেকেন্ডও দাঁড়াই নাই, গাড়িতে উঠে গেলাম। মসজিদে জিলাপি পাইনিতে কি হয়েছে, খিরা খাইলাম। তারপর আল্লাহ রাস্তায় খাওয়ার খবর পাইলাম। রুবেলের জিজ্ঞাসা করলাম রুবেল কোন বাড়িতে খাবারে? রুবেলে কইতেছে আরে কইস না, ডাইরেক্ট গরু খাবা। এই কথা শুনি আমি আর মামুনে বলতেছি রুবেল জোরে চলা, আরো জোরে চলা, তাড়াতাড়ি প্রথম চাপে খাইতে হইব। অবশেষে আমরা এসে দেখি হাজার হাজার জনতার ভিড়। হাজার হাজার জনতার ভিড় হলে কি হবে, এখনো খাওয়া শুরু করে নাই। সবই মাত্র কাতিনদারে ডাল লাটতেছে। ডাল আর হাড্ডি দেখে আমার জিভে জল চলে আসলো। আমি আর মামুনে যে খিরে আনলাম, ওই খিরে এখন রুবেলও খাইতেছে, মামুনও খাইতেছে। খানা লেট হইতেছে কেন, এই বাড়িতে মিলে হইতেছে, এই বাড়িতে উচিল্লে খাওয়াইতেছে, তো এই কারণে লেট হইতেছে। তো আমরা ঘুরে ঘুরে এদিকে হাঁটতেছি আর বাড়িগুলো দেখতেছি। অসাম বাড়িগুলো অনেক সুন্দর দেখতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এই বাড়িটার মধ্যে আমি 2021 সালে আমার একটা নাটক করছিলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে গেলে দেখা যায় এমন সুন্দর সুন্দর বাড়ি, অনেকগুলা বাড়ি আছে এখানে। তারপর কিছুক্ষণ পরে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। তারপরে দেখি ওরে বাপরে, এগুলা দেখি পুরান পাপি। এগুলা যেখানে আল্লাহ রাস্তায় খানা দেখে ওখানেই চলে যায়। ডাল আর আড্ডি দেখে তো আমার তস হইতেছে না। তারপর কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতেছি, এখন মাত্র ভাত বাড়তেছে, তারপরে ডাল বাড়তেছে। এখন খানা দিবে, ওয়েট করতে হবে কিছুক্ষণ। অবশেষে বাড়ির মিলে ধোয়া শেষ হয়েছে, এখন খানা দিবে। তারপর বসে গেলাম ডাল আর ভাত সামনে নিয়ে। হাজার হাজার জনতা ওয়েট করে রয়েছে খানা খাওয়ার জন্য হাতটা ধুয়ে নিলাম। এই মজ্জা মামা আছে না, এতে বেশি খানা লাগে কাদিনদারি করে। ঠিক কি রে? ঠিক কি? উনিও বেশি গান লাগে কাতিনদারি করে। আগে আগে খাইলেছি। অবশেষে দীর্ঘ সময় পরে খানা শুরু করলাম। এখানে একটা মজার কাহিনী হয়েছে, আমি আস্তে আস্তে শেষ। আসলে কাহিনী হচ্ছে কি, এই যে বুড়া কাকু আছে না, এই বুড়া চাচারা মানে ওদের দাঁত নাই, ওরাও আড্ডি আড্ডি করে। ডালের সাথে আড্ডিটা জনপ্রিয় হয়ে গেছে। ছোট বড় বুড়া সবাই আড্ডি আড্ডি করে। অবশেষে খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যারা খাওয়ার আয়োজন করলো তাদের জন্য দোয়া করি, দোয়া রইলো। তারপর আমরা 3 জন, আমি, মামুন, রুবেল বাইকের উপরে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। পিছন থেকে হোসনে দৌড়ে এসে বলতেছে যে আমারে নিয়ে যা, আমারে নিয়ে যা। আমরা 3 জন বাইকের উপরে উঠছি, আর জায়গা নাই। তোরের কিভাবে বললাম, তুই হেঁটে হেঁটে আয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা, আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।